মুখে লাগাইলেন, চেহারায় লাগাইলেন, জিহ্বার মধ্যে লাগাইলেন। বাইরে আমার লাগায় বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, ওই আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। বাইরে মানে শুনে বলেন, রে আমার উম্মত, তুমি আজকে আমার আশেক, আমার খাটিয়া উম্মতের মুখের তুতু আমার প্রতি ভালোবাসা নিয়া, আমার প্রতি আবেগ নিয়া, মহব্বত নিয়া এই কথা বলে আমার এক আশেক উম্মতের তুতু তোমার শরীরে লাগাইলে, ওগো আল্লাহ, নবীকে পাই নাই, নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আল্লাহ তাদেরকে পাই নাই, তোমার এক ওলিকে আমি সামনে পেয়েছি, তার তুতু আমার শরীরে লাগাইলাম, তার তুতু আমার চেহারায় লাগাইলাম, জিহ্বার মধ্যে লাগাইলাম। আল্লাহ, যারা তোমার নবীর তুতু লাগায়া নবীর কাছাকাছি কিয়ামতের দিন চলে যাবে, জান্নাতের ভিতরে চলে যাবে, তাদের সাথে তুমিও হাসরের দিন নবীর কাছাকাছি করে দিও। রে উম্মত, তোমার ইশক ভালোবাসা দেখে আমি নবী আর রওজাতে থাকতে পারলাম না। তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি নবী রওজা থেকে তোমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেলাম। উম্মত রে, যারা আমার তুতু খায়া হাসরের দিন আমার কাছাকাছি চলে যাবে, আমার সাথে জান্নাতের ভিতরে চলে যাবে, তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, আমার আশেক, খাঁটি আশেকের তুতু মুখে দিলে না, স্বয়ং যেন আমি নবীর তুতুই তোমার মুখে দিলে। বারবার লক্ষ্য করে দেখুন, এই হলো নবীর ওয়ারিস কাঠি আশেকদের তুতু নেওয়ার জন্য এখনো দুনিয়ার উম্মতেরা পাগল পারা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে আমাদের তুতু যদি মাটির মধ্যে পড়ে, পাড়া প্রতিবেশী হাতে লাগাইবে, তার দূরের কথা ফাও লাগাইবনি। আরো জোরে কন, নিজের বিবি নিজের ওয়াইফে লাগাইবনি। আরো জোরে কন, কারণ আমাদের তুতুর মধ্যে সুগন্ধি থাকবে, তাক দূরের কথা, আমাদের তুতুর মধ্যে দুর্গন্ধে ভরা, ঠিক না? দুর্গন্ধে ভরা। আমাদের তুতুর মধ্যে খারাপ হয়ে যাবে, আমাদের তুতুর মধ্যে বিড়ির গন্ধ, ঠিক না? আমাদের তুতুর মধ্যে গাঞ্জার গন্ধ, মিশা গেছি। আরো যারা খান, আবার যে বিড়ি খাই না, গাঞ্জা খাই না, এর তুতুর মধ্যে গন্ধ কেড়ে ঠিক মতো দাঁত মর দিই না, আছে না নাই? অনেকে আছে ঘুমের থেকে উঠছে, হাত কুদুর সালি লইছে, লয়ে সেরা কয়েকটা মর দিছে, শেষ। আর সারাদিন গেল, সারা রাত গেল, দাঁত জেনে মর দিয়ন লাগে, দাঁত জেনে পরিষ্কার করন লাগে, এই খেয়ালই নাই, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহর নবী বলেন, যা আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, তাহলে আমি 5 ওয়াক্ত, দিনে রাত্রে কয় ওয়াক্ত? 24 ঘন্টা 5 ওয়াক্ত, সারা দিনে আমি 5 বার, 5 নামাজের আগে, 5 ওয়াক্ত নামাজের আগে উম্মতের উপরে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। চিন্তা করছেন নি জিনিসটা? বাইরে আমার কথা না, বুখারী শরীফের
বুখারী শরীফের 887 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লাউলা আল আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যদি কষ্ট না হইতো, কষ্ট হওয়ার আশঙ্কা যদি আমার না থাকতো, আও আলান নাসি লা আমারতুহুম, অথবা মানুষের উপর যদি কষ্ট হওয়ার আশঙ্কা না থাকতো, লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি সালাতিন, তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা আমার প্রত্যেক উম্মতের উপরে ওয়াজিব করে দিতাম। এক আল্লাহর বান্দা একজন আল্লাহর ওলির সামনে গিয়া মাথার থেকে টুপিটা সরায়, হুজুর আপনার দরবারে আসছি, আমার মাথাটা একটু ফু দিয়া দেন। আমরা অনেক জায়গার দিনে যাই, বড় বড় হুজুররা ওয়াজও আসে না? আসলে আমরা যেন হুজুর হয়ে গেছি, আমরাও কিন্তু গিয়া মাথার টুপিটা ফাগড়িটা সরায় হুজুরের সামনে মাথাটা দিই না, হুজুর আমার মাথাটা একটু হাতটা দিয়া একটু দোয়া করে দেন, দেখি দিই না? আমাদের সন্তানগুলারে নিয়ে আসার কই, ফিসা হুজুর আপনার দরবার আইছি, আমার এই সন্তানরা ভালোভাবে পড়ে না, পড়লেও পড়া কি থাকে না, মুখস্থ থাকে না, আপনার দরবার আইছি, আমার ছেলেটারে আমার মেয়েটারে একটু ফু দিয়া দেন, দেখি দে না? বাইরে আমার ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলির দরবারে গিয়া বলেন, হুজুর বহু দূর থেকে এসেছি আপনার দরবারে, আমার মাথাটা বাড়ায় দিলাম, একটু ফু দিয়া দেন। আল্লাহর ওলি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, আল্লাহর বান্দার কথায় মাথার মধ্যে ফু দিবে, এমন সময় মুখটা যখন মাথার দিকে বাড়ায় দিছে, আল্লাহর ওলি বয়স্ক মানুষ, কয়েকটা দাঁতও নাই। বয়স হয়ে গেলে কি সবার দাঁত থাকে নাকি? আরো জোরে কন। আল্লাহর ওলি দাঁত নাই, সামনে বাড়ায় দিছে, বক্তকে ফু দিবে। আমাদের কাছে অনেকে আসে, হুজুর আমাদের মাথায় একটা ফু দিয়া দেন, আসে কিনা? ইমাম সাহেব হুজুর আমার মাথার মধ্যে একটা ফু দিয়া দেন। ইমাম সাহেব হুজুর, পীর সাহেব হুজুর বড় আলেম, ফু দিবে, মাথা মুখটা বাড়ায় দিছে, কিন্তু বয়স্ক মানুষ দাঁত নাই, ফু দিতে গিয়া আল্লাহর ওলির জবান থেকে তুতু বাহির হয়ে গেছে। আল্লাহর ওলি বয়স্ক মানুষ, দাঁত নাই, ফু দিবে, জবান থেকে তুতু বাহির হয়ে গেছে। ওই যে আল্লাহর বান্দা মাথাটা নোয়া হুজুরের সামনে দিছে, তাকায় দেখে হুজুর ফু দিতে গিয়া হুজুরের মুখ থেকে তুতু বাহির হয়ে গেছে। আল্লাহর বান্দা ডেকে বলেন, ওগো আল্লাহ, তোমার বন্ধু, তোমার হাবিব, তোমার নবীর জমানা আমি পাই নাই, কিন্তু হাদিসে শুনেছি আমার নবী যখন তুতু ফালাইতো, ওই তুতু মুবারক নেওয়ার জন্য সাহাবীরা প্রতিযোগিতা লাগাইতো। আল্লাহ, তোমার নবীর জমানা যদি পাইতাম, তোমার নবীর জবানের তুতু মুবারক আমার শরীরে, আমার চেহারায় লাগায় নিজের জীবনকে ধন্য করিতাম। আল্লাহ নবীকে পাই নাই, নবীর তুতু মুবারক শরীরে লাগাইতে পারি নাই। আল্লাহ, তোমার নবীর পরে আবু বকরের তুতু মুসলমানরা লাগাইতো,
আবু বকর যাওয়ার পরে উমরের তুতু মুসলমানেরা লাগাইতো। ওগো আল্লাহ, আবু বকরকে যদি পাইতাম আবু বকরের তুতুন শরীরে লাগাইতাম, উমরকে যদি পাইতাম উমরের তুতু আমার শরীরে লাগায়া জীবনটাকে ধন্য করিতাম। উসমানকে যদি পাইতাম, আলীকে যদি পাইতাম, ওগো আল্লাহ, ইমাম আবু হানিফাকে যদি পাইতাম, আব্দুল কাদের জিলানীকে যদি পাইতাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে যদি পাইতাম, হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহিকে যদি পাইতাম, ওগো আল্লাহ, খান জাহান আলীকে যদি পাইতাম, শাহ আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহিকে যদি পাইতাম, তাদের তুতু মুবারক শরীরে লাগায়া নিজের জীবনকে ধন্য করিতাম। আল্লাহ, তাদেরকে পাই নাই। আমি হাদিসে শুনেছি আলেম ওলামা যারা, তারাও নবীর ওয়ারিস, তারাও আবু বকরের উত্তরসূরি, উমরের উত্তরসূরি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানী, শাহ ফরান, শাহ মাকদুম, খান জাহান আলী, তাদের উত্তরসূরি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ, তাদেরকে পাই নাই, তাদের উত্তরসূরিকে পাইলাম। ওগো আল্লাহ, তাদের উত্তরসূরির মুখের তুতু আমার সামনে মাটিতে পড়ে যাচ্ছে। আমি তাদেরকে পাই নাই, তাদের উত্তরসূরি তোমার ওলি, তোমার বন্ধুর মুখের তুতুই আমার শরীরে লাগাইলাম। কন্যা সুবহানাল্লাহ। মুখে লাগাইলেন, চেহারায় লাগাইলেন, জিহ্বার মধ্যে লাগাইলেন, বাইরে আমার লাগায় বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, ওই আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। বাইরা মানে শুনে কাবালেন, রে আমার উম্মত, তুমি আজকে আমার আশেক, আমার খাঁটি এক উম্মতের মুখের তুতু আমার প্রতি ভালোবাসা নিয়া, আমার প্রতি আবেগ নিয়ে, মহব্বত নিয়া এই কথা বলে আমার এক আশেক উম্মতের তুতু তোমার শরীরে লাগাইলে, ওগো আল্লাহ, নবীকে পাই নাই, নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আল্লাহ, তাদেরকে পাই নাই। তোমার এক ওলিকে আমি সামনে পেয়েছি, তার তুতু আমার শরীরে লাগাইলাম, তার তুতু আমার চেহারায় লাগাইলাম, জিহ্বার মধ্যে লাগাইলাম। আল্লাহ, যারা তোমার নবীর তুতু লাগায়া নবীর কাছাকাছি কিয়ামতের দিন চলে যাবে, জান্নাতের ভিতরে চলে যাবে, তাদের সাথে তুমিও হাসরের দিন নবীর কাছাকাছি করে দিও। রে উম্মত, তোমার ইশক ভালোবাসা দেখে আমি নবী আর রওজাতে থাকতে পারলাম না। তোমাকে সুসংবাদ দেওয়ার জন্যে আমি নবী রওজা থেকে তোমার ভাঙ্গা করে হাজির হয়ে গেলাম। উম্মত রে, যারা আমার তুতু খায়া হাসরের দিন আমার কাছাকাছি চলে যাবে, আমার সাথে জান্নাতের ভিতরে চলে যাবে, তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম। আমার আশেক, খাঁটি আশেকের তুতু মুখে দিলে না, স্বয়ং যেন আমি নবীর তুতুই তোমার মুখে দিলে। বারবার লক্ষ্য করে দেখুন, এই হলো নবীর ওয়ারিস, কাটি আশেকদের তুতু নেওয়ার জন্য এখনো
দুনিয়ার উম্মতেরা পাগল পারা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে আমাদের তুতু যদি মাটির মধ্যে পড়ে, পাড়া প্রতিবেশী হাতে লাগাইবে, তার দূরের কথা ফাও লাগাইবনি। আরো জোরে কন, নিজের বিবি নিজের ওয়াইফে লাগাইবনি। আরো জোরে কন, কারণ আমাদের তুতুর মধ্যে সুগন্ধি থাকবে, তাক দূরের কথা আমাদের তুতুর মধ্যে দুর্গন্ধে ভরা, ঠিক না? দুর্গন্ধে ভরা। আমাদের তুতুর মধ্যে খারাপ হয়ে যাবে, আমাদের তুতুর মধ্যে বিড়ির গন্ধ, ঠিক না? আমাদের তুতুর মধ্যে গাঞ্জার গন্ধ, মিশামিশি। আরো যারা খান, আবার যে বিড়ি খাই না, গাঞ্জা খাই না, এর তুতুর মধ্যে গন্ধ কেড়ে ঠিক মতো দাঁত মর দিই না, আছে না নাই? অনেকে আছে ঘুমের থেকে উঠছে, হাত কুদুর সালি লইছে, লয়ে সেরা কয়েকটা মর দিছে, শেষ। আর সারা দিন গেল, সারা রাত গেল, দাঁত জেনে মর দিয়ন লাগে, দাঁত জেনে পরিষ্কার করণ লাগে, এই খেয়ালই নাই, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, তাহলে আমি 5 ওয়াক্ত, দিনে রাত্রে কয় ওয়াক্ত? 24 ঘন্টা 5 ওয়াক্ত, সারা দিনে আমি 5 বার, 5 নামাজের আগে, 5 ওয়াক্ত নামাজের আগে উম্মতের উপরে মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। চিন্তা করছেন নি জিনিসটা? বাইরে আমার কথা না, বুখারী শরীফের 887 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লাউলা আল আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যদি কষ্ট না হইতো, কষ্ট হওয়ার আশঙ্কা যদি আমার না থাকতো, আও আলান নাসি লা আমারতুহুম, অথবা মানুষের উপর যদি কষ্ট হওয়ার আশঙ্কা না থাকতো, লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি সালাতিন, তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা আমার প্রত্যেক উম্মতের উপরে ওয়াজিব করে দিতাম। বারামা, আজকে যে হাদিসটা শুনলাম, আমল করার নিয়ত আসেনি? শুধু কি শুনো নয়, না আমলও করার দরকার আছে? আরো ধরে কর, আমলও করার দরকার আছে। একটা মিসওয়াক সাথে রাখি, একটা মিসওয়াক সাথে রাখি, নবীর উম্মত দাবি করি, আশেক রাসূল দাবি করি, গুরুত্বপূর্ণ একটা মিসওয়াক আমরা কয়জনের কাছে আছে? মিসওয়াক কয়জনের কাছে মিসওয়াক আছে? কি কইতাম আপনারা কথা, অনেক হুজুরার সাথে বসলেও এরা সামনে এরা আলাপ করলে মুখটারে দৈরা লাহন লাগে, মুখের থেকে কথা কইতাছে, দুর্গন্ধ বেরিতেছে, তার সামনে এই কাছাকাছি কথা বলতে পারি না, মুখ থেকে দুর্গন্ধ আসে। একসাথে নামাজে দাঁড়াইলে পাশ থেকে তার মুখ থেকে দুর্গন্ধ আসে। কেন আসে? মুখ, জবান, দাঁত, এই ব্যাপারে নবীজি বড় সতর্ক থাকতো। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই মুহূর্তে আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আমার মিসওয়াকটা কোথায়? হাদিস শুনছেন না? আমার মিসওয়াকটা কোথায়? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজি দুর্বল হয়ে গেছে, নবীজি নিজে দাঁত দিয়ে কামড়াইতে পারে না মিসওয়াক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা কামড়াই দিলেন। বাইরে আমারটা কি শুধু আমাদের নবীজির সুন্নাত না, মুসলিম শরীফের 556 নম্বর হাদিস। যদি আমার কথা বিশ্বাস না হয়, মুসলিম শরীফের 557 নম্বর হাদিসটা গিয়া দেখবেন। আল্লাহর নবী বলেন, আন আবি আইয়ুব
আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা জিনিস সকল নবীদের সুন্নত। 4টা জিনিস সকল নবীদের সুন্নত, শুধু আমি নবীর না, সকল নবী এই 4টা জিনিসের উপরে কি করছেন? আমল করছেন। 1 নম্বর আল হায়া, লজ্জা। লজ্জা কি? লজ্জা, লজ্জা থাকা, শর্মিন্দা থাকা। এই শর্মিন্দা থাকাটা সকল নবীর সুন্নত, সকল নবীর সুন্নত। কারণ লজ্জা যদি না থাকে, সে যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহর নবী বলেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তখন সে দরা বান্দার সোয়ার মধ্যে থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারে। 1 নম্বর লজ্জা। লজ্জা হলো সকল নবীর সুন্নত, শর্মিন্দা হলো সকল নবীর সুন্নত। এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা এমন এক যুগের মধ্যে আমরা পড়ে গেছি, পুরুষের তো লজ্জা নাই, আমাদের মা বোনদের কাছ থেকে লজ্জা চলে গেছে, ঠিক কিনা? পুরুষের লজ্জা নাই, মা বোন যে না আসেন, এরা যেন একটা লজ্জাশীলা আসেন, এদের কাছ থেকে এই লজ্জাটা চলে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। লজ্জা নাই, মান্যতা নাই, আদব কায়দা নাই। শ্বশুর যেমন দেওরের মতো, ঠিক কিনা? আর শ্বশুর দেওরের মতো হইতো না কেমনে? কারণ বউরে লয়ে সেরা বেটা একসাথে টেলিভিশনের সামনে বসে টেলিভিশন দেয়, ঠিক কিনা? জোরে বলেন। আল হায়া, 1 নম্বর হলো লজ্জা, সকল নবীর সুন্নত। 2 নম্বর হলো অত্যাআত্তুরা, সুগন্ধি ব্যবহার করা। অত্যাআত্তুর, সুগন্ধি মানে আতর, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। কোথাও যদি যান সুগন্ধি দিয়ে যাইবেন, নিজেকে সতর্ক রাখবেন, কারণ আপনার দুর্গন্ধে যেন, আপনার শরীরের দুর্গন্ধে যেন আরেক বান্দা কষ্ট না পায়। সুগন্ধি, সুগন্ধি শুধু আমাদের নবীদের সুন্নত আছেন না, সকল নবীদেরই কি আছেন এটা সুন্নত, সুগন্ধি ব্যবহার করা। বাইরে আমার 3 নম্বর ওয়াসিয়াক, মিসওয়াক ব্যবহার করা। এটা কি শুধু আমাদের নবীজির সুন্নত না, সকল নবীদের সুন্নত? জোরে বলেন। 4 নম্বর হলো অন্নিকাহ, বিবাহ করা। বিবাহ করা শুধু আমাদের নবীর সুন্নত না, সকল নবীদেরই সুন্নত বিবাহ করা। এখন যুগ এমন হয়ে গেছে, ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে 35 বছর, এখনো সে নিজের পাও দাঁড়াইছে না। মা বাবাও করে না, হেও করে না, নিজের পাও এখনো দাঁড়াইছি না। আছে না নাই? আরেকটা ছেলে মাদ্রাসাত পড়ে, 18 বছর বয়স হয়ে গেছে, দাওরা দেলাইছে, টাইটেল পাস করে লেছে, হে বিয়া করার লেগে পাগল হয়ে গেছে গা। মাও কয় এরে কে মাদ্রাসাত পড়াইলাম, হাসপুরুষও কয় এরে মাদ্রাসাত কি লেগে পড়াইলো, মাদ্রাসাত পড়ায় ফুলা বিয়া লেগে পাগল হয়েছে গা। আর এই ছেলেটা বিশ্ববিদ্যালয় পড়ে কত বালা, 35 বছর হয়ে গেছে গা, এখনো বিয়া করে না। আছে না নাই? জোরে বলেন। যে 35 বছর বিয়ার নাম লইতাছে না, এই ছেলেটা বালা, এই মেয়েটা বালা। আর যে 18 বছর হয়েছে বিয়ার জন্য পাগল হয়েছে, এই ছেলেটা খারাপ হয়ে গেছে গা। সমাজ উল্টো হয়ে গেছে গা। সমাজ কি হয়েছে গা? উল্টা। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, নবীদের সুগন্ধি, আরে তাড়াতাড়ি ধরো না, নবীদের সুগন্ধি, নবীদের
তুথুর মধ্যে শুধু বরকতই ছিল না, নবীজির তুথুর মধ্যে সুগন্ধ ছিল। এই জন্য আল্লাহর নবী তুতু ফানাইতে দিলে হয়তো সাহাবায়ে কেরাম নবীজির তুতু মুবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে দেরি করত না। শুধু কি নবীজির তুতুই সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত না, এখনো অনেক আল্লাহর ওলি আছে যাদের তুতু গ্রহণ করার জন্য মানুষ পাগল হয়ে থাকে। আছে না নাই? অনেক আল্লাহর ওলিদের তুতু নেওয়ার জন্যে, ফু নেওয়ার জন্যে, তুতুর বরকত নেওয়ার জন্যে টাকা খরচ কইরা, সময় খরচ কইরা তাদের দরবারে যায় কিনা জোরে বলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই যে আলোচনা করতে করতে নবীজির তুতু মুবারকে আসলাম। নবীজির তুতু মুবারকের পরে কি নবীজির মুখ মুবারক নিয়ে আলোচনা করেছি। এখন আসুন নবীজির কাঁধ মুবারক। কি মুবারক? কাঁধ। চেহারা মুবারকের আলোচনা শেষ, শেষ না? এখন চেহারার পরে কি? কাঁধ। আল্লাহ নবীর কাঁধ মুবারক কেমন ছিল? বাঈদু মা বাইনাল মানকি, বাঈদুন মা বাইনাল মানকিবাইনি। নবীজির কাঁধ মুবারকটা ছিল এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরবর্তী ছিল, প্রশস্ত কাঁধের অধিকারী ছিল। প্রশস্ত কাঁধ, নবীজির কাঁধ মুবারক এক কাঁধের চাইতে আরেক কাঁধের কিছুটা কি ছিল? দূরত্ব ছিল। বাইরে আমার নবীজির কাঁধ মুবারকের মাঝখানে একটা উঁচা একটা গোস্তের টুকরা ছিল। উঁচা একটা গোস্তের টুকরা। বলুন তো দেখি এই গোস্তের টুকরাটার নাম কি? এখানে কে আছেন? নবীজির উপরে একটা গোস্তের টুকরা ছিল, এই টুকরাটার নাম ছিল মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত। আল্লাহ আর কোন নবীকে এই উষা গোস্তের টুকরা দেন নাই, একমাত্র আমাদের নবীজিকেই এই একটা গোস্তের টুকরা দিয়েছিল। এই গোস্তের টুকরাটার নাম হলো মোহরে নবুয়ত, অর্থাৎ নবুয়তের সিল। নবুয়তের সিল মাইরা আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে কন্যা। এই মোহরে নবুয়ত এটা নবীজির কাঁধ মুবারকের মাঝখানে দেওয়ার কারণ হলো, ওগো নবীজি আমি মোহরে নবুয়ত, নবুয়তের সিলটা আপনাকে দিয়ে দিলাম, অর্থাৎ আপনাকে শেষ সিল দিয়ে দিলাম। আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। আপনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। সূরা আযাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া খাতামান নবীন। ওগো নবীজি আপনি কোন পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আপনি কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবীন, এবং আপনি হলেন সর্বশেষ নবী। সর্বশেষ নবী। নবীজির পরে আর কোন নবী আসবে না, এই পর্যন্ত প্রায় 30-35 জন নবী দাবি করে আনিছে। কতজন? 30-35 জন। এখনো কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী নাম শুননি? গোলাম আহমদ কাদিয়ানী এর উম্মত ব্রাহ্মণবাড়িয়া কান্দিভারা আছে। কই আছে? ব্রাহ্মণবাড়িয়া কান্দিভারা আছে।
এরা আমাদের নবীকে শেষ নবী নবুয়তটা ছিল রাআইতু খাতামা বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুদ্দাতান হামরা। নবীজির উঁচা যে গোস্তের টুকরাটা ছিল সেটা একটু লাল বর্ণের ছিল। কি বর্ণের? লাল বর্ণের। লাল বর্ণের ছিল। মিসলা বাইদাতিল হামামা। নবীজির গোস্তের টুকরাটা ছিল কবুতরের ডিমের মতো। কিসের মতো? কবুতরের ডিমের মতো। মারামা এই গোস্তের টুকরাটা দেখা দেখা অনেক কাফের মুসলমান হয়েছে। এর মধ্যে একজন যিনি মুসলমান হয়েছেন উনি হলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বলুন তো দেখি উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত কে পাইছে? কত বছর? 350 বছর। আর কেন আসছে 360 বছর? 350 বছর হয়। ইসলাম যখন গ্রহণ করে ওনার বয়স হলো 120 বছর। কত বছর? 120। আরেক কিতাবে আসছে 150 বছর। উনি 40 বছর অগ্নি পূজা করছে, আগুনের ধর্ম। 40 বছর আগুনের ধর্মে ছিল। 40 বছর ইহুদি ধর্মে ছিল। 40 বছর খ্রিস্টান ধর্মে আছেন। প্রায় কত বছর গেছে গা? 120 বছর। উনি বিশাল বড় লম্বা কাহিনী কোয়ার সময় নাই। উনি এতগুলা ধর্ম পালন কইরা ওনার শান্তি লাগে না। কি লাগে না? ধর্মগুলা যেন পালন করতেছে কিন্তু এই ধর্মগুলার মধ্যে উনি টিক পাইতেছে না। ধর্মগুলো কি পাইতেছে না? ঠিক পাইতেছে না। শুধু ত্রুটি আর ত্রুটি। কারণ ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আল্লাহ যেভাবে পাঠাইছেন এই ধর্মগুলা আর সেভাবে তারা রাখে নাই। ফাদ্রিগণ যার যেমনে মন চায় এমনি এরা তৌরাত কিতাব বানাইতো, এমনি এরা খ্রিস্টানরা ইনজিল কিতাব বানাইতো। অর্থাৎ তাদের রুচি সম্মত কিতাব বানাইতো। আসমান থেকে আল্লাহ যেমন কিতাব পাঠাইছে এমন কিতাব নাই, বিকৃতি করে নিছে। কিন্তু আমাদের কোরআন আজকে 1500 বছর হয়েছে। বলুন তো দেখি আমাদের কোরআনের মধ্যে আজ পর্যন্ত বিকৃতি করা কারো পক্ষে সম্ভব হয়েছেনি? আরো জোরে কান। কারণ আমাদের এই কাগজের কোরআনের সাথে সাথে আমাদের সমাজে অনেক জিন্দা কোরআন আমাদের মাঝে বিচরণ করিতেছে। ঠিক কিনা জোরে বলেন? এই কাগজের কোরআনের মধ্যে যদি তারা চেষ্টা করে বিকৃতি করার, কিন্তু আমাদের জিন্দা কোরআন থাকার কারণে আমাদের এই কোরআনকে বিকৃতি করা কোন ইহুদি খ্রিস্টানের পক্ষে সম্ভব হবে না। এবং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি এবং এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। সুতরাং বিকৃতি করা, খ্রিস্টানরা ইনজিল কিতাবের মধ্যে কেউ বিকৃতি করব, ইহুদিরা তৌরাত কিতাবের মতো এই কোরআনকে কেউ বিকৃতি করব, কারো পক্ষে সম্ভব হবে না।